এদিকে আসেন। কি আপা আপনি কিসে? কি আপা ঘটনা কি? বসেন, ফ্যানের তলে বসেন। কি করছে ঘটনা বসে বলেন, বসে বলেন। কিসে ঘটনা কি? ঘটনা কিসে বলেন, ঘটনা বলেন। একটু চেয়ারে বসা যায় কিনা? ওনাকে ধরে বলেন না, স্টাফ কোথায়? না ধরে বসান। কিসে ঘটনা কি বলেন। একটু হেল্প করে, হাতে ধরেন, সমস্যা না, হাতে ধরে তুলেন না। মহিলার স্টাফ ডাক দাও। আমার বাচ্চাটার কি আমাকে যৌন নিপীড়ন করা হয়েছে। কিসে? আমাকে যৌন হেনস্থা করা হয়েছে। অবৈধভাবে অফিসে আপনারা ভিডিও করেন যায় অফিসের উপরে থাকে, আরো কর্মচারীর উপরে থাকে। আমারে অনৈতিক ভাবে বলে যাইতাম। হয়রানি করছে কবে? হয়রানি করছে কবে? আমারে 21 তারিখ থেকে আগের থেকে আবার আগে প্রস্তাব দে, এবারে রুমও বলে যাইতাম, এক্সচেঞ্জের রুমও বলে যাইতাম, বেড়ারে বলে খুশি করতাম। আর নাহলে আমারে বলে বদলি বলে করে নিব। নাম কি? নাম কি ওনার? নাম কি? আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী আমার অফিসে। হেল্প করেন, ওর তুলেন, ধরে তুলেন। স্যার আপনাকে কি বললো? আমারে পানি দাও জান্নাত। কি বলে? আরে ওনার অভিযোগ ওনাকে বলতে দেন। এটা আপনার বিষয় না, এটা ওনার বিষয়। আমি হেরা টেন্ডার করছে, সে টেন্ডার চোর, সে টেন্ডার করছে। আমি এস্টিমেটর টিপু স্যারকে বললাম, স্যার আপনার নাম কি? আপনি কোন পোস্টে আছেন আর কি সমস্যা বলেন? আমার নাম মুসাম্মদ তাসবিন আক্তার। আচ্ছা, কি হয়েছে? ঘটনা কি হয়েছে? ম্যাডাম ওঠেন, উঠে বসেন। হ্যাঁ দোলন দরকার। কি ইয়া করে যাবে? ওগো মাথা বুঝো। একটু ক্যামেরা ইয়ে করুন। দেন। চশমা দেন, আমি চোখ দেখতেছি না। চশমা মনে ওয়াশরুম। আপনাকে এই প্রস্তাব কবে করছে? আমাকে উনি অফিসে আসার পর থেকে করতেছে। কত মাস, কত দিন? এটা প্রায় 2-3 মাস ধরে উনি এটা করতেছে। তো যাক, এটা যেহেতু কোনো লিখিত প্রমাণ নাই, উনি আমাকে মৌখিক ভাবে বলে, উনি তো অনেক চালাক, উনি আমাকে মৌখিক ভাবে বলে, এই জন্য আমি এটা পদক্ষেপ নিতে পারতেছিলাম না, সেই কারণে আমি চুপ ছিলাম। কিন্তু আপনার ঊর্ধ্বতন কোন কর্মকর্তাকে জানাইছিলেন আপনি? না, আমার কাছে মৌখিক কোনো প্রমাণ ছিল না, লিখিত বা মৌখিক কোনো প্রমাণ ছিল না। উনি অনেক চালাক। আমি যখন উপরে খাইতে যাইতাম, উপরে আমি খাইতে যাই, এখানে রান্নার ব্যবস্থা আছে, এখানে উপরে পুরো আবাসিক সবাই থাকে, এখানে 3 থেকে 4 জন কর্মকর্তা থাকে, অফিসিয়াল নিয়ম থাকার কোনো ব্যবধান নাই। আমি এগুলা বলি স্যারকে, স্যার আপনি কিন্তু অনৈতিক কাজ করতেছেন, আপনি কিন্তু উপরে থাকতে পারেন না স্যার, আমাকে কিন্তু কর্তৃপক্ষ শোকজ করে দিবে স্যার, আমার কিন্তু চাকরি চলে যাবে স্যার। উনি বলে বাগদাবি করো, বদলি শোকজ, তোমার বুটকি দিয়ে বইরে আমারে বুঝাও। আমি স্যারের কইলাম, স্যার আপনি যে লাস্ট যে টেন্ডারটা করলেন 19 প্যাকেজের, আপনি যে লটারিটা করলেন স্যার, আমি তো কইতাম পারি না,
মেমো বই চাইয়া আমি দেখি স্যার এই লটারির উইনারদেরকে আপনি ল্যাপে অর্ডার সঠিকতা যাচাই করার জন্য চিঠি দিছেন স্যার। সেই স্মারক বই আমার লেখার কথা স্যার, ওই স্মারক বই আউটসোর্সিং লেখে এই ব্যক্তি, আউটসোর্সিং লেখে আমার স্মারক বই। আমার অফিসে কোনো মূল্য নাই আমার, আমি একজন প্রশাসনিক কর্মচারী হিসেবে এই দুটো কথা বন্ধ করেন। খাতা আমাদের এন্ট্রি আছে, আমরা এখানে আউটসোর্সিং হলো অফিসে। আচ্ছা, আপনার থেকে আমরা আমি কথা জানি নিব। না প্রশাসনিক কোনো অর্ডার আছে কিনা, আমার এক্সিএন এর লিখিত কোনো অর্ডার আছে কিনা, ওরকম কোনো অর্ডার আমি শো করি নাই, আমি দেখি নাই। তারা যে মেমো বইটা তারা যে লিপিবদ্ধ করতে পারে এই অর্ডার তো আমি দেখি নাই স্যার, তো আমাকে দেখাই নাই। আমি বললাম এস্টিমেটর টিপু স্যারকে, স্যার আপনি যে পে অর্ডারের জন্য যে চিঠি দিচ্ছেন এই চিঠি তো আমি করছি না, এই চিঠির স্মারক তো স্যার 423, এই চিঠির স্মারক স্যার 423 স্যার হবে। এটা আমার চিঠি স্যার, এটা আমি দাখিল করব, এটা আমি স্মারক না বইয়ে লিখবো। এই চিঠির নিচে স্যার আমি ইনিশিয়াল করব স্যার। এটা অপ্রশাসনিক ভাবে এই চিঠিগুলো কেন যাচাইয়ের জন্য ব্যাংকে যাবে স্যার? তখন টিপু স্যার আমাকে বলে নয়া ফুন্দে বাল উঠছে, অফিসারকে আসেন কাউন্টার করতে, চার্জ করতে। আমি বলি স্যার আমি তো আপনাকে চার্জ করতে পারি না, আমি কর্মচারী স্যার, চার্জ করার ক্ষমতা স্যার আমার নাই। স্যার আমি প্রশাসনিক ভাবে জানতে চাইছি স্যার আপনারা কেন এই টেন্ডার নোটিশ যে লটারি যে করবেন, কেন নির্বাহী প্রকৌশলীর আদেশে সই করা একটি পত্র আপনারা কেন দাখিল করেন নাই স্যার? এই পত্র তো আমি দাখিল করার কথা। কোন সময় অফিসে অডিট হইলে এই প্রশ্ন তো আমি সম্মুখীন হব, আপনি কেন এই টেন্ডারের লটারি প্রকাশের তারিখটি আপনি নোটিশ বোর্ডে দেন নাই এবং কর্তৃপক্ষকে অবগত করেন নাই, তখন কি আমার চাকরি থাকবে? আমি এখানে প্রশাসনিক দায়িত্বে আছি, আমার কি প্রশাসনিক বিষয় সম্পর্কে প্রশ্ন করার অধিকার নাই? আমি কি জানতে পারি না আমার স্যারের কাছে পারি কিনা? আপনাকে কি